আমি বহুবার প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছি যে আপনারা দেখান হিন্দু ধর্মের কোথায় আছে। হিন্দু ধর্ম বলতে কিছু নেই, যে সমস্ত হিন্দু শাস্ত্র পুরাণ যেটাকে ওরা মনে করে ওদের কাছে পবিত্র, নিশ্চয়ই পবিত্র, সেখান থেকে দেখান যে গরুর মাংস খাওয়াটা একটা অনৈতিক কাজ, বা তা খেলে পরে হিন্দু ধর্ম সর্বনাশ হয়ে যাবে। আজ পর্যন্ত কেউ দেখাতে পারেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আসলে ওরা ওদের অপরাধটাকে আড়াল করতে চান। ওরা কি অপরাধ করেছেন? যে একজন মানুষ, তার বাড়িতে গরুর মাংস আছে, কার বাড়িতে ফ্রিজে কি থাকবে সেটা তো বাইরের লোকের কোনো উৎসাহ দেখার দরকার নেই, কিন্তু একজন মানুষের বাড়িতে গরুর মাংস পাওয়া গেছে এই অভিযোগে সেই মানুষটাকে পিটিয়ে মারা হলো। তাহলে ওদের কাছে একটা মৃত গরুর মাংসের থেকে একজন মানুষকে খুন করাটা অনেক বেশি পুণ্যের কাজ। তো এই ধরনের অমানবিক যারা, বা এই ধরনের পশুবৃত্তি যাদের, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা কীভাবে করতে হয়? প্রতিবাদটা করতে হয় এটাই যে গরুর মাংস খাওয়াটা কোনো অপরাধ নয়, এবং সেটা উচ্চবর্ণের ব্রাহ্মণদের খাওয়ারই যোগ্য ছিল। সেটাই আমি প্রমাণ করেছি প্রকাশ্যে, ধর্মতলায়, গোপনে না। ওদের মতো লুকিয়ে লুকিয়ে গরুর মাংস বিফস্টেক খেয়ে তারপর বাইরে এসে বলবো গরুর মাংস খাবো না। ওরা কেন পারছেন না? ভারতবর্ষের গরুর মাংস রপ্তানিতে প্রচুর আমদানি হয়। ওরা এতই যদি গরু প্রীতি হয়, তো গরুর মাংস রপ্তানি বন্ধ করছেন না কেন? এই নিয়ে এরকম কথা বললেই তখন ওরা বিকাশ ভট্টাচার্য তিনি ধর্মতলার বলে খেয়েছেন তো, এবং তো তিনি তো চ্যালেঞ্জ করছেন, দেখাও কোন সনাতনী ধর্মে তোমার লেখা আছে এই যে গরুর মাংসটা অখাদ্য। আর ভারতবর্ষের বুকে, গোটা পৃথিবীর বুকে গরিব মানুষের প্রোটিন হচ্ছে গরুর মাংস। বিজেপির বহু অঞ্চল আছে যেখানে তারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা এসেছেন, সেখানের মানুষ গরুর মাংস খান। আসলে ওরা চায় ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে। চতুর্বর্ণং মায়া সিস্টেম, একেবারে ব্রহ্মার মুখ থেকে নাক থেকে বেরিয়ে পড়েছে ব্রাহ্মণরা, আর সবাই হচ্ছে পদতলে। ওরা সেই ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চান, তার বিরুদ্ধে আমি ক্ষুদ্র একজন প্রতিবাদী কণ্ঠ, তাই ওরা আতঙ্কিত আমাকে নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, ইসলামের মধ্যে এমন কোনো বিধিবিধান নেই যা মানবতার বিরুদ্ধে যায়, যা মানুষের কল্যাণের বহির্ভূত। এমন একটা বিধানও কেউ দেখাতে পারবে না যা মানুষের জন্য ক্ষতিকর। বরং ইসলামের প্রত্যেকটা বিধিবিধানই মানুষের জন্য কল্যাণ। গরুর গোস্ত খাওয়া, উটের গোস্ত খাওয়া, মহিষের গোস্ত খাওয়া, এটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। মানুষের দুই রকম দাঁত আছে, একটা হলো ধারালো দাঁত আর একটা হলো চোক্কা দাঁত। দুই সাইডে দুইটা চোক্কা দাঁত আছে। আর সিংহের বা বাঘের কিন্তু কোনো সমান্তরাল দাঁতে, সব হলো চোক্কা দাঁত, মানে সে ছিঁড়ে ফিরে খাবে। আল্লাহ তাআলা ওইভাবেই তাকে দাঁত দিয়েছেন। আর মানুষের দাঁত দুই ধরনের, একটা হলো চোখা আর একটা হলো সমান্তরাল। তো দুই ধরনের দাঁত দিয়েছেন যেহেতু, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে তোমার সমান্তরাল দাঁত দিয়ে তুমি নিরামিষ খাবে, স্বাভাবিক খাবারগুলো খাবে। আর যে চোখা যে দাঁত, এই দাঁত দিয়ে তুমি ছিঁড়ে ফিরে খাবে, গোস্ত হাড্ডি এগুলো কামড়িয়ে খাবে, ছিঁড়ে খাবে। তাছাড়া হিন্দু ধর্মের কোনো গ্রন্থেই নেই যে গরু মাংস খেলে গুনাহ হবে, অপরাধ হবে। বরং আছে যে হিন্দু ধর্মে এটা আছে যে কেউ যদি উটের গোস্ত খায় তাহলে ঈশ্বর সৃষ্টিকর্তা বেশি দিন সন্তুষ্ট থাকে, কেউ যদি গরু মাংস খায় তাহলে আর একটু কম সন্তুষ্ট থাকে। এভাবে তাদের কিতাবের ভিতরে বলা হয়েছে গরু মাংস খাওয়া, গরু মাংস, উটের মাংস, মহিষের মাংস এগুলো কিন্তু খুব সুস্বাদু খাবার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবং এটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। তবে হ্যাঁ, যাদের চুলকানি আছে তাদের জন্য এটা খাওয়া নিষেধ। যাদের চুলকানি থাকে শুধু গোস্তই না, আরও বিভিন্ন ধরনের খাবার নিষেধ তাদের জন্য ডাক্তার নিষেধ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা কোরআনের মধ্যে অনেক মতানৈক্য দেখতে পেত। তা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কোরআন নিয়ে গবেষণা করে দেখুক। আল্লাহ তাআলা আহ্বান করেছেন কোরআন নিয়ে গবেষণা করতে। অমুসলিম ভাই এবং বোনদেরকে বলবো,
আপনার কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন নিয়ে গবেষণা করুন। ইনশাআল্লাহ কোরআনের সত্যতা আপনি অবশ্যই খুঁজে পাবেন এবং এই কোরআন আপনাকে সত্যের দিকে নিয়ে আসবে, আলোর দিকে নিয়ে আসবে, দ্বীনের দিকে নিয়ে আসবে, ইসলাম গ্রহণ করার দিকে আমন্ত্রণ জানাবে। ইসলাম এবং কোরআন কোনো অমুসলিমকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না। লা ইকরাহা ফিদ্দিন, অমুসলিমকে মুসলিম হওয়ার জন্য বাধ্য করে না। তবে কোরআন এবং ইসলাম যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, হিকমত দিয়ে মানুষদেরকে আমন্ত্রণ করে ইসলামের দিকে, আল্লাহ পাকের দিকে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।